রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু হোসেন ভূঁইয়া রানু। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোটারদের কাছে আনারস প্রতীকে ভোট চেয়ে বেড়াচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু। 16 মে রোজ বৃহস্পতিবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের চনপাড়া এলাকা থেকে ভোটারদের কাছে আনারস মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেন। পরে চনপাড়া বাজার, কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সহযোগীদের নিয়ে আবু হোসেন ভূঁইয়া রানুর নিজ হাতে লিফলেট বিতরণ করেছেন। উপজেলার রূপগঞ্জে নির্বাচনী প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থী আবু হোসেন ভূঁইয়া রানু বলেন, রূপগঞ্জের মানুষের মাটি ও স্বার্থ রক্ষায় সবসময় জনগণের পাশে ছিলাম এবং পাশে আছি ও থাকব। এই রূপগঞ্জ উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে এলাকাবাসীর উন্নয়ন করার সুযোগ করে দেবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই নির্বাচনে জয়লাভ করে আপনাদের সেবা করতে পারি এবং সকলকে আহ্বান করেন আগামী 21শে মে নিশ্চিন্তে যোগ্য ব্যক্তিকে আপনাদের মূল্যবান ভোট দিবেন। ভালো হবে এবং সুন্দর পরিবেশে প্রশাসন বলে দিয়েছে আপনারা যার ভোট যাকে খুশি তাকে দিবেন, এখানে কেউ জোর জবরদস্তি করতে পারবে না এবং ভালো লেভেল প্লেইং এখানে প্রয়োগ করা হবে এবং নির্দ্বিধায় নির্চিত্তে আপনারা ভালোভাবে ভোট সেন্টারে যাবেন। সকাল সকাল যে ভোট দিবেন আপনার পছন্দ মতো মার্কাকে। তবে আমি যেহেতু আনারসের প্রতীক, আমি আপনাদের কাছে আনারসের প্রতীকে ভোট যদি দেন, আমি যেহেতু এই যে ঘনবসতি এলাকা, এখানে নাগরিক সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায় এবং মাদক নিয়ে আপনারা অনেকে যেমন বলেছেন আমরা আর পারতেছি না ছেলে মেয়েদের রক্ষা করতে, তবে এইটা নিয়ে আমরা কাজ করব এবং পরবর্তীতে স্কুল প্রতিষ্ঠান বিভিন্ন এখানে অনেক কম, ছেলে মেয়েদের লেখাপড়া শিক্ষায় উন্নত করা যায়। আর শুধু বিল্ডিং আর বিল্ডিং, এখানে গৃহায়ণ করতে হবে সুন্দরভাবে প্ল্যান মাফিক এবং গাছপালা যদি গ্রিন করা না যায়। এখন নদী আছে দেখে আমরা হয়তো বাতাস পাচ্ছি, আবহাওয়া ভালো পাচ্ছি। নদী দূষিত হয়ে গেলে গন্ধে টিকা যায় না, গরম আবহাওয়াতে বসবাস করা যায় না। যাতে এই চনপাড়া রাসেলনগর এই ইউনিয়নকে সুন্দরভাবে একটা মডেল ইউনিয়ন হিসাবে রূপ লাভ করা যায়, সেই দিকে আমার সুদৃষ্টি থাকবে। তা না, আমরা আসি না আমাদেরই দোষ। আমি মনে করি জনপ্রতিনিধি যারা, ওরাও মানুষ আমরাও মানুষ, ওনারা এখানে বসবাস করে। আমার জানার মতে যখন আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে আসে, আমি তখন ছোট ছিলাম। ঘূর্ণিঝড়ের পর বন্যা বিভিন্ন যখন ফরিদপুরে হয়, বিভিন্ন এলাকা থেকে ওনারা আইসা বসবাস শুরু করে। বঙ্গবন্ধু আসলে হৃদয়বান মানুষ ছিলেন, উনি জাতির পিতা। ওনাদের বসবাসের যেহেতু স্থান দিয়েছেন, এখান থেকে পুলিশ, এসপি, ডিসি, ইউনো অনেক লোক বিভিন্ন কর্মসংস্থান কাজ করে খাচ্ছেন। এখানে যদি আমরা জনপ্রতিনিধি সকলে মিলে তাদের কাজেরকে রেসপেক্ট করি এবং তাদের সাথে সহযোগিতা করি, আসলে এই যে দুর্নামটা, গ্লানিটা এখানে মুছে ফেলা অচিরেই সম্ভব। যেহেতু কায়েতপাড়া ইউনিয়নের একটা অংশ, আমরা মনে করি এইটা এখানে ভোট অনেক বেশি। এখানে ইউনিয়ন যদি ঘোষণা করা হয়, এখানে ওয়ার্ডে ওয়ার্ডে মেম্বার থাকবে। আসলে খারাপের সংখ্যা খুবই কম, নগণ্য, হাতের গোনা 5 জন। ভালোর সংখ্যা হলো 90 থেকে 95 জন। ওই যে একজন খারাপ করলে বলে ওই গ্রামের উমুকে খারাপ, ওই গ্রামটাই খারাপ, আসলে তাই নয়, ব্যক্তি খারাপ, গ্রামটা ভালো। আমরা আসুন সকলে মিলে কাজ করি। যেহেতু 21শে মে নির্বাচন আসছে, এই মে মঙ্গলবার আমরা যেন আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে জয়লাভ করেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো এবং আপনাদের পাশে থাকবো। জনগণের কাজ করা আমার রক্তে মিশে গিয়েছে। আমি চাই আপনাদের উপকার করার জন্য। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো আজকে এখানে এসে, কারণ তাদের হৃদয়ের কথা আমার মন দিয়ে আমি বুঝতে পারতেছি তারা কি বলতে চায়। তাদের চোখে মুখে যেন প্রকাশ করতে পারতেছে না। 25 তারিখে মঙ্গলবার 21শে মে আমার এই রায় হয়তো তারা পূর্ণ সমর্থন ব্যক্ত করবে, ওই দিনই তাদের রায় প্রকাশ করবে এবং আনারস প্রতীকে জয়লাভ হবে ইনশাল্লাহ। আমার যেহেতু আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, নারীরা এখন অনেক ক্ষেত্রে আগায় গেছে। এইবার দেখেন আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট, নারীরা অগ্রগামী, ছেলেরা পিছিয়ে পড়ে যাচ্ছে। আমি মনে করি নারী পুরুষ বিদেশে যখন একই সাথে কাজ করে, এখানে যদি কাজের কর্মসংস্থান করা যায়, এই ভেদাভেদটা দূর হয়ে যাবে এবং নারীদের নিয়ে আমি একটা উপজেলা সেল গঠন করে তাদের উন্নয়নের জন্য, তাদের নিরাপত্তার জন্য, তাদের ভালোভাবে চলাফেরা করেছে। এখন যে মেয়েদের দোকানপাট দেখলাম, আসলে আমরা মেয়েদের ব্যবসা বাণিজ্য করতে দেই না। ব্যবসা বাণিজ্য মনোনিবেশ করা উচিত, বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োগ করা উচিত। মেয়েরাই আগায় যাবে, মেয়েরাই আমাদের
আমাদের ভবিষ্যৎ, এবং এই দেশে নারীর সংখ্যা বেশি, ছেলের সংখ্যা কম। আমি চাই একটু টেক কেয়ার করেন মেয়েদের, কারণ নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, মিলেমিশে একত্রে যদি কাজ করি আমরা এই বাংলাদেশ থেকে একটা ডিজিটাল বাংলাদেশ এবং রূপগঞ্জকে স্মার্ট রূপগঞ্জ গঠন করতে পারবো। ভোটারগণকে আমি আহ্বান করব, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। আপনার ভোটেই আপনার সঠিক প্রতিনিধি নির্বাচিত হবে। আমি প্রশাসনের কাছে জোর অনুরোধ রাখি, আপনারা আমাদের রূপগঞ্জ থানার সকল জনগণের জ্ঞাতার্থে বলবেন নির্বাচন সুষ্ঠু ভালো পরিবেশে হবে, আপনারা ভোট দিতে আসুন। আপনার ভোট রক্ষা করার দায়িত্ব জনগণের, যেমন তার চেয়ে বেশি দায়িত্ব হলো প্রশাসনের এবং সাংবাদিক ভাইদের এবং আমাদের। মনে একটু আশ্বস্ত থাকে, আর তারা আগায় আসে না, তারা কাজ করতে চায়। আসলে মিশে আমরা এই ঝুঁকি দূর করতে পারবো। তবে আপাতত দৃষ্টিতে অনেকে বলে ঝুঁকিপূর্ণ, আমারও তাদের সাথে বলতে হয় ঝুঁকিপূর্ণ। প্রশাসন বলছে কঠোর হস্তে দমন করা হবে, এখানে কেউ কোনো প্রয়োগ মাসুলম্যান প্রয়োগ করতে পারবে না, কোনো জোর খাটাইতে পারবে না। যার ভোট সে দিবে এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে।